ভোলা মাছ রান্না করব। এই যে ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করব। আর রান্না করব আজকে সিম, ফুলকপি, পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভোলা মাছের ঝোল বানাবো। আর তার মধ্যে থাকবে ধনেপাতা। এর মধ্যে একটা মশলা করে নেব, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এটাকে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। মাছটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। এবার আগে আমি এটাকে লেবু একটু মেখে নেব। ভোলা মাছ মরা হয় তো, একটু লেবু মেখে নিলে মাছের আর কোনো আষ্টে গন্ধ থাকে না, যে কোনো মাছে লেবু মাখলেই। যে লেবুটা মাখিয়ে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে একসাথে মেখে 10 মিনিট রেখে দেবো। মাখা হয়ে গেলে পরে আমি মশলাটা পেস্ট করে নেব। আর গুঁড়ো মশলা থাকবে, মশলাটা পেস্ট করে ওর মধ্যেই মিশিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে কিন্তু আমি একবারে তেল দিয়ে দিচ্ছি। সব মাছ একবারেই ভাজা হয়ে যাবে। এই যে মিহি করে একটা পেস্ট করে নিচ্ছি সব মশলাগুলো। আমি কিন্তু রসুন ব্যবহার করিনি, এর মধ্যে রসুন দেবো না। দেখো তেল পুরো গরম হয়ে গেছে। এবার সব মাছগুলো একে একে করে ভেজে নেব। শীতের সবজি দিয়ে ভোলা মাছ কিন্তু এবার ধনেপাতা দিয়ে করে খেলে দারুণ লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে। পেস্ট আমি করে নিলাম। এর মধ্যে জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর নুন আর হলুদ একসাথে দিয়ে একটু সামান্য জল দিয়ে একটু ঘেটে রেখে দেবো মশলাটা পাশে। একসাথেই আমি সব করে নিলাম। এই যে একটু জল দিয়ে হাত দিয়ে নেড়ে পাশে রেখে দিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এই যে উল্টে দিয়েছি। এইভাবে সব মাছগুলো আমি আগে ভেজে নেব। এই যে মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। দেখো আলুটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে এবার সিমগুলো আমি একসাথে ভেজে নেব। আলু আর সিমটা ভেজে আলু সিম তুলে নেব। তারপর এর মধ্যে ফুলকপি ভেজে নেব। আর পেঁয়াজ কলিটা আমি আলাদা করে ভাজবো না, পেঁয়াজ কলিটা এক সময় মশলা যখন কষাবো তখন একেবারে দিয়ে দেবো। আলু সিম কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলগুলো একটু ছেঁকে ছেঁকে এগুলো সব তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা তেল দিয়ে নেব। দিয়ে এবার একটু জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার আগে আমি আরেকটু তেল দিয়ে কপিটা আগে ভেজে নিচ্ছি। ভালো করে ফুলকপিটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় একটু নুন দিয়ে দেবো আর ফুলকপিটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। ফুলকপি লাল লাল হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে জিরের সম্বাদ দিয়ে দেবো, গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। কালো জিরেও কিন্তু দেওয়া যায়, আমি সাদা জিরে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে রেডি করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু তেল আমি দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরোচ্ছে। খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব। দেখো মশলা খুব ভালো করে কিন্তু কষা হয়ে গেছে, গা থেকে তেল ছাড়ছে। এবার সব ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সব ভেজে রাখা সবজি দিয়ে দিলাম। আবারও সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে সবজিটাকে আবার মশলার সঙ্গে ভেজে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কলিটা আমি এখন দিচ্ছি, কারণ পেঁয়াজ কলি কিন্তু খুব নরম হয়, ওর জন্য আমি আলাদা করে কিন্তু ভাজিনি। এখন ভালো করে সবগুলোকে একসাথে মশলার সঙ্গে আবারও কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম।
আর একটু জল লাগবে। এবার পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে খুব ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে মাছগুলো সব ঢেলে দেবো। মাছগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তারপরে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে কারা কারা খেতে ভালোবাসো তারা কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লাগে। এবার ধনেপাতা দিয়ে দেবো। খুব ভালো করে ফুটে উঠেছে ঝোল। এই দেখো একদম মাখা মাখা অবস্থা। এবার নামিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভোলা মাছের ঝোল কিন্তু শীতের সবজি দিয়ে একদম রেডি। এই দেখো নামিয়ে নিয়েছি। দারুণ লাগছে দেখতে আর খেতেও খুব ভালো লাগে। ভোলা মাছের ঝোল একেবারে রেডি।